এই যে বাপুরা, ওই তোমাদের চাচি এই কেবল একটা খবর দেখাইলো আমার, একেবারে টাটকা খবর। আমাদের দেশে ওই সয়াবিন তেলের দাম বেড়ে গেছে লিটার প্রতি এক ধাপে 8 টাকা। তোমরা আমার কমানে যে চাচা তেলের দাম বেড়ে গেছে তাও তুমি হাসতেছো। আরে বাপু, আমাদের দেশে জিনিসপত্রের দাম বাড়তি বাড়তি এমন পর্যায়ে চলে গেছে, এখন আমাকে বাড়লেও হাসি পায় যে যাক আর একবার বাড়লো তাহলে। তো যাই হোক, এই যে খবরটা দেখার পরে একটা গল্প মনে পড়ে গেল। তো তোমাদের কাছে সেই গল্পটা কব, একটু মনোযোগ সহকারে শুনবে, একটু মনোযোগ দিয়ে গল্পটা শুনবা। শোনো, এক দেশে ছিল এক রাজা, খুব দয়ালু রাজা, ন্যায়পরায়ণ, সদা হাস্যোজ্জ্বল, মিষ্টভাষী রাজা। জনগণ তার প্রতি খুব খুশি যে আমাদের রাজা সবসময় হাসে কথা কয়, মুখে হাসে লাগেই থাকে। সেই রাজার সাথে একটু ধুরন্ধর রাজা ছিল, তো সেই রাজার সাথে ছিল ব্যবসায়ীদের বিশাল এক সম্পর্ক। হিসেবি রাজা, ব্যবসায়ীদের সম্পর্কের সাথে না রাখলে হয়। একবার ওই রাজ্যের ব্যবসায়ী সমাজ, যারা তেল ব্যবসা করে, সবাই রাজার কাছে আইছে। আইসে গুলো, রাজা মশাই আমাদের তো আর বাঁচার উপায় থাকলো না, রাজা মশাই আমাদের দিকে একটু তাকান। রাজা মশাই বললো, কে কি হয়েছে? বললো যে আমাদের তেল যা দামে বিক্রি করি, ওই দামে তেল বিক্রি করলে আমাদের আসলে লাভ ভাব হয় না। রাজা মশাই বললো, তো কয় টাকা করে বেচো তোমরা এখন তেল? বললো, ওই যে লিটার প্রতি 10 টাকা করে বেচি। তা বললো যে তাহলে কয় টাকা হলেই তোমাদের লাভ হয়? বললো যে আমাদের এই 2 টাকা বেশি দিলি, মানে লিটার প্রতি 12 টাকা হলে আমাদের লাভ হয়ে যায়, আমাদের এর বেশি আর লাগবে না। রাজা মশাই বললো যে না, আমি তোমাকে ঘোষণা দিলাম, কালকের থেকে লিটার প্রতি বেড়ে গেল 10 টাকা, তার মানে তোমরা কালকের থেকে 20 টাকা লিটারে তেল বিক্রি করবা। না না রাজা মশাই, এত লাগবে না, এত লাগবে না। বললো, আমি অর্ডার দিলাম, তোমরা এর উপর আর কোনো কথা বলতে পারবে না। আমি সারা রাজ্যে খবর পাঠাই দিচ্ছি, কালকের থেকে তেলের দাম হবে 20 টাকা, লিটার প্রতি 20 টাকা। এখন রাজা মশাইয়ের হুকুম, আর এই ব্যবসায়ীরাও খুশি, করলো যাক আলাম 2 টাকার জন্য পাইয়ে গেলাম 10 টাকা। যাই পরের দিন তেল বেচা শুরু হয়ে গেল কত করে? 20 টাকা লিটার। দেশের জনগণ তো হাউমাউ শুরু করে দিল যে এই আবার কি কথা হইলো, আমরা তো বাঁচবো না, এত দাম বাড়ায় দিল, একবারে লিটার প্রতি 10 টাকা, ডাবল হয়ে গেল তেলের দাম। চলো আমরা রাজামশাইয়ের কাছে যাই, আমাদের দয়ালু রাজামশাই আছে, একটা ব্যবস্থা আমাদের করবেই। একেবারে দল বান্ধে রাজ্যের সব জনগণ এসে রাজপ্রাসাদের সঙ্গে দাঁড়ায় গেল যে রাজামশাই আমাদের বাঁচান, এইভাবে আর আমরা বাঁচতে পারবো না। রাজামশাই বললো, কি হয়েছে তোমাদের, কি হয়েছে? বললো যে তেলের দাম বেড়ে গেছে একবারে ডবল, 10 টাকা লিটার, আপনি যদি আমাদের দিক না তাকান, একটু কমায় না দেন, তাহলে আর আমরা বাঁচতে পারবো না। রাজামশাই বললো, না না না, এই অন্যায়, এটা মেনে নেওয়া যায় না। এই মুহূর্ত থেকে ঘোষণা দিয়ে দিলাম, এখন থেকে বাজারে তেল বিক্রি হবে 15 টাকা লিটার, একবারে আমি 5 টাকা কমাই দিলাম। জনগণ তো মহা খুশি, এই আবার কি ঘটনা, একবারে 5 টাকা কমে গেছে। জনগণ রাজা মশাইয়ের একেবারে হই হই করে প্রশংসা করতে করতে যার যার মতো চলে গেল। ব্যবসায়ী সমাজ আবার ডেকেছে, এই ব্যবসায়ী সমাজ আইসো। আবার ব্যবসায়ী সমাজ আইছে, তেল ব্যবসায়ীরা আসে, বললো রাজা মশাই এটা কি হলো? বললো, হ্যাঁ এখন থেকে তেল বেচবা কত? বললো 15 টাকা। বললো তোমরা চাইছিলে কত? রাজা মশাই 12 টাকা কইছিলাম, যে 12 টাকা হলে আমাকে লাভ হয়। তাহলে কইলো 15 12 বাদ দিলে থাকে কত? কইলো 3 টাকা। কইলো যে ওই 3টে করে টাকা প্রতি লিটারে হিসেব করে আমার পকেটে দিয়ে দিবা। রাজা মশাই 3 দিক একবারে রক্ষা করে ফেললো। তোমরা আমার বাবা 3 দিক কি? শোনো, একদিক হচ্ছে জনগণ মহা খুশি, 5 টাকা কমে গেছে। 2 নম্বর দিক হচ্ছে ব্যবসায়ী, তারাও মহা খুশি, তেলের দাম বেশি পাইছে। আর 3 নম্বর হচ্ছে রাজার পকেট ভরে গেল।